জীবন হচ্ছে কিছু মুহূর্তের সমষ্টি, যার সূচনা হয় জন্মের মাধ্যমে এবং সমাপ্তি ঘটে মৃত্যুর মাধ্যমে। তবে এই সমষ্টিগত মুহূর্তের মাঝেই অর্জন করতে হয় আল্লাহ তাআলার ভালোবাসা এবং সঞ্চয় করে রাখতে হয় আখিরাতকে। কি ভাবছেন কিভাবে বদলাবে জীবন এবং জীবনের দর্শন? তাই তো, এটা খুব সহজ। আপনাকে দাঁড়াতে হবে আপনার প্রতিপালকের সামনে, কোনো এক অফুরন্ত বিকেলে অথবা ভোরবেলায় এক কাপ চা অথবা কফি নিয়ে সেই সূর্য আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকুন আপনার জীবনের উদ্দেশ্য কি, কেন আপনাকে সৃষ্টি করা হয়েছে পৃথিবীর বুকে। নিজেকে প্রশ্ন করুন আপনার বয়ে যাওয়া দিনগুলোর সময় সম্পর্কে। কিভাবে ফুরিয়ে যাচ্ছে আপনার সময়, কিভাবে কাটাচ্ছেন আপনার মূল্যবান সময়গুলো। আসলে কি এভাবে কাটানোর কথা ছিল আপনার সময় এবং মূল্যবান জীবন? মৃত্যু তো একটি অনিবার্য সত্য, যেদিকে আপনি এবং আপনার জীবন দৌড়ে দৌড়ে যাচ্ছেন। প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো এবং ধাবিত হচ্ছেন সেই মৃত্যুর দিকে। মৃত্যুই কি আপনার জীবনের পরিসমাপ্তি? এরপর কি আপনার জন্য কোনো জীবন অপেক্ষা করেনি? যদি আপনার মন সায় দিয়ে বলে হ্যাঁ, আরেকটি জীবন অপেক্ষা করে আছে, যে জীবনের কোনো শেষ নেই, যে জীবন চিরস্থায়ী, তাহলে আপনার বেখেয়াল মনকে আরেকটি প্রশ্ন করুন, তাহলে সেই জীবনের জন্য আপনার প্রস্তুতি কি? প্রিয় উপস্থিতি, জীবন হচ্ছে কিছু সময়ের সমষ্টি, যার সূচনা হয় জন্মের মাধ্যমে এবং সমাপ্তি ঘটে মৃত্যুর মাধ্যমে। তবে এই সমষ্টিগত মুহূর্তের মধ্যে অর্জন করে নিতে হয় আল্লাহ তাআলার ভালোবাসা এবং সঞ্চয় করে রাখতে হয় আখিরাতকে। জীবনের দর্শন বদলানো মানে হচ্ছে আল্লাহ তাআলাকে নিজের জীবনের জায়গা দেওয়া এবং তাকে ভয় করা। সাধারণত আমরা যদি কোনো মানুষকে ভয় পাই, তাহলে আমরা তার থেকে পালিয়ে বেড়াতে চাই এবং তার থেকে দূরে দূরে থাকি। কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করা মানে তাদের ভয় থেকে একটু ভিন্ন। আল্লাহ তাআলাকে আমরা যত ভয় করব, তত আল্লাহ তাআলার নিকটে আমরা পৌঁছব, তত আল্লাহ তাআলার কাছে আমরা যেতে পারব। সকল অন্যায়, জুলুম এবং খারাপ কাজকে বর্জন করে, দূরীভূত করে আপনি হয়ে উঠুন যুগের যুগ সৃষ্টবান একজন মানব। সকল পাপের সমাপ্তি ঘটে আল্লাহর কাছে ফিরে আসুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, চিরদয়ালু।